প্রিয় মুসলমান ভাইরা, তাহলে আল্লাহ পাক রব্বুল আলামিন যেই কথাটা বললেন, তাহলে এক নাম্বার ঈমান আনা লাগবে, আর দুই নাম্বার হলো আমলে সলে করা লাগবে। এক নাম্বার ঈমানের কথা বলতে গিয়ে রাসূল বললেন ঈমান হলো তিন জিনিসের নাম। এক নাম্বার হলো জবান দিয়ে স্বীকার করা লাগবে, আর দুই নাম্বার হলো অন্তর দিয়ে বিশ্বাস করা লাগবে, আর তিন নাম্বার হলো আপনার কাজে কর্মে পরিণত করে দেখানো লাগবে। মুসলমান ভাইরা, ও প্রিয় মুসলমান, আমার দেওবন্দবাসী প্রাণ প্রিয় যুবক ভাইরা, একটু খেয়াল করে দেখো, সারা রাত ফেসবুক, ইউটিউবে, গুগলে বিভিন্ন জায়গায় সময়টা কাটাইয়া দিলা, কিন্তু একটা বারের জন্য চিন্তা করলে না আমি 2 রাকাত নামাজ পড়ে আল্লাহর দরবারে একটু কান্নাকাটি করি। অনেক যুবক মানুষ আছে, তোমার মতো অনেক যুবক মানুষ আছে, দেখো দাঁড়িয়ে রেখেছে, ওই ব্যক্তি 5 ওয়াক্ত নামাজ আদায় করে। অকর্মজীবী ভাইরা, চাকরিজীবী ভাইরা, একটু খেয়াল করে দেখেন, অনেক মানুষ ভ্যান গাড়ি চালায়, অন্যের বাড়ি কাজ করে খায়। এই ব্যক্তিগুলো 5 ওয়াক্ত নামাজটা ছাড়ে না। এই ব্যক্তিগুলো রমজান মাসে রোজা করে, বেশি বেশি করে দান সদকা করে, ভালো ভালো কাজ করে, চেষ্টা করে হালাল রিজিকটা সে উপার্জন করার জন্য। কিন্তু আমাদের দেশে অনেক সময় লক্ষ্য করে দেখা যায়, হাজার হাজার লক্ষ লক্ষ কোটি কোটি টাকার সম্পদের মালিক, কিন্তু তার জীবনের দিকে খুঁজে তাকাইলে, জীবনের দিকে তাকাইলে দেখা যায় তার জীবনে কোনো নামাজের আমল নাই। কথা কোন আছে না নাই? তবে এখানে যারা বসেছেন, আমার বিশ্বাস সবাই 5 ওয়াক্ত নামাজি। কি করবে প্রিয় মুসলমান ভাইরা, আল্লাহ পাক রব্বুল আলামিন এরপরে বলতেছে, সংক্ষেপে আমি আলোচনাটা শেষ করে দেব, কারণ হলো 9:30 পার হয়ে গেছে, কেউ ওঠাউঠি করা যাবে না। এখন যদি উঠে যান তাহলে আমি বুঝবো আপনি শুধুমাত্র মানুষকে দেখানোর উদ্দেশ্যে বসেছেন, শয়তান আপনাকে পামাচ্ছে, আর আপনি শয়তানের পাম শুনে উঠে যাচ্ছেন। মুসলমান, আর অল্প সময় আপনাদের কষ্ট দেবো, এরপরে আমাদের প্রধান বক্তা চলে আসবেন। প্রিয় মুসলমান, বলতেছিলাম আল্লাহ পাক রব্বুল আলামিন এরপরে বলতেছে, বান্দারে, 1 নাম্বার হলো জান্নাতুল ফেরদাউস আমি আল্লাহ তাআলা দেব, 2 নাম্বার হলো আমি আল্লাহ তাআলা তোমাদের জন্য জান্নাতুন নাঈম দিয়া দেব। এই প্রসঙ্গে আল্লাহ রাব্বুল আলামিন কালামুল্লাহ শরীফের 56 নাম্বার সূরা সূরাতুল আলাকের মধ্যে সুন্দর করে আল্লাহ রাব্বুল আলামিন 7 নাম্বার আয়াতে কারিমার মধ্যে বলেন, কুনতুম আজওয়াজান সালাসা। আল্লাহ রাব্বুল আলামিন বলে, কিয়ামতের কঠিন মুসিবতের ময়দানে, ভয়াবহ ওই দিনে মানুষগুলো 3টি দলে বিভক্ত হয়ে যাবে। আল্লাহ রাব্বুল আলামিন অন্য জায়গায় বলেন, ওয়ান্তাসুল ইয়াউমা আইয়ুহাল মুজরিমুন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ও বান্দা বান্দিরা, আজকে আলাদা হয়ে যাও, আজকে আলাদা হয়ে যাও। নামাজি বান্দারা আলাদা হয়ে যাবে, নামাজিরা একটা গ্রুপ হয়ে যাবে, রোজাদার ব্যক্তিরা একটা গ্রুপ হয়ে যাবে, আলেমরা একটা গ্রুপ হয়ে যাবে, কোরআনওয়ালারা একটা গ্রুপ হয়ে যাবে। প্রিয় মুসলমান ভাইরা, চোর একটা গ্রুপ হয়ে যাবে, ডাকাত সন্ত্রাসী এক গ্রুপ হয়ে যাবে, অন্যের হক নষ্ট করে লুটে পুটে যারা খেয়েছে তারাও একটা গ্রুপ হয়ে যাবে। আমি আগেই বলেছি, আল্লাহ বলে, ইয়াউমা নাদউ কুল্লা উনাসিন বিইমামিহিম। আমি আগেই বলেছি, প্রত্যেকজন ব্যক্তি যে যে দল করে ওই দলের নেতা সহকারে কিয়ামতের ময়দানে আল্লাহর সামনে দাঁড়ায়া যাবে। আল্লাহ রাব্বুল আলামিন এই জন্য বলে, বান্দারে, ওয়ামতাজুল ইয়াউমা আইয়ুহাল মুজরিমুন। বান্দারে, আজকে তোমরা আলাদা হয়ে যাও। ও বান্দা, নামাজির কাতারে নামাজি দাঁড়ায়া যাবে, রোজাদার ব্যক্তিদের কাতারে রোজাদার দাঁড়ায়া যাবে, হজ করা ব্যক্তিদের কাতারে হাজিরা দাঁড়ায়া যাবে, আলেমদের কাতারে আলেমরা দাঁড়ায়া যাবে, চোরের কাতারে চোর, লুচ্চার কাতারে লুচ্চা, ডাকাতের কাতারে ডাকাত। এক কথা, যে যেই ধরনের মানুষ সে সেই ধরনের মানুষের কাতারে দাঁড়ায়া যাবে। কথা যিনি বলেছেন তিনি কে? তাহলে মুসলমান, ভালো করে বুঝে থাকলে একটু ভালো করে চিন্তা ফিকির করে আমার প্রশ্নের জবাবটা একটু আপনি দিবেন তো। তাহলে আপনি যে যেমন মানুষ, সে তেমন মানুষের সঙ্গে কিয়ামতের ময়দানে দাঁড়ানো লাগবে, ঠিক কিনা? জোরে কোন ঠিক কিনা? তাহলে এই জায়গায় আরো একটা পয়েন্ট, এখন আপনি চিন্তা করেন, আপনি নামাজ পড়বেন কি পড়বেন না, সেটা হলো আপনার ব্যক্তিগত বিষয়। রমজান মাসে রোজা রাখবেন কি রাখবেন না, আপনার ব্যক্তিগত বিষয়।
দান সদকা আপনি করবেন কি করবেন না আপনার ব্যক্তিগত বিষয়, ভালো ভালো কাজ আপনি করবেন কি করবেন না আপনার ব্যক্তিগত বিষয়। যেই দল চায় আল্লাহর জমিনে আল্লাহর কোরআন দিয়ে রাষ্ট্র দেশ সমাজ পরিচালিত হোক, সংসদে আল্লাহর কোরআন যাক, যে দলের মানুষ চায় ওই দলে আপনি থাকবেন কি, যে দল চায় না সংসদে আল্লাহর কোরআন যাক ওই দলে আপনি থাকবেন, এটা একান্তই আপনার ব্যক্তিগত বিষয়। কারণ আমি দিদারি যতই ওয়াজ করি, ওয়াজ তো কম করলাম না। মসজিদে জুতা চুরি করা ওয়াজ করার পরে নামাজ পড়ে দেখি আমার জোড়াই নাই। জুতা চুরির ওয়াজ করে বের হয়ে দেখি আমার জোড়াই নাই। আমি দিদারি যতই ওয়াজ করি না কেন কাজ হবে। প্রিয় মুসলমান, এই জন্য আপনাদের বিবেকের উপরে আমি ছেড়ে দিয়ে গেলাম। আপনাদের বিবেকের উপরে আমি ছেড়ে দিয়ে গেলাম কোন দলে আপনি থাকবেন, কোন দলের মানুষ আপনি হবেন, এটা আপনার বিবেক আপনাকে বলবে। আজ বাড়িতে গিয়ে বালিশের সঙ্গে কানটা লাগায়া একটু গভীর ভাবে চিন্তা করবেন, কিয়ামতের দিন আমার হাসরটা যদি হয় বিড়িখোরদের সাথে। সুখ টান, সুখ টান। আমি একজনকে প্রশ্ন করছিলাম, ভাই যে বিড়ি খান মোতা আগুন মুখে লাগবে, এরপরও টানতেছেন, মানে এমন টান দিতেছে আগুন মুখের মধ্যে চলে যাবে। বললাম ভাই ফেলান না কেন? বলো হুজুর শেষের টান এমন মধুর, এত উপকার, এক পোয়া কড়া জলের দুধ খাইলে যে উপকার না হয়, শেষের টানের মধ্যে এর চাইতে বেশি উপকার। নাউজুবিল্লাহ, আসতে না চলে। কিন্তু যারা খান এরা তো মনে হয় নাউজুবিল্লাহ কখন নাই, আছে না নাই? প্রিয় মুসলমান ভাইয়েরা আমার, যারা বিড়ি সিগারেট খান, যদি কোনো ব্যক্তি মদ খায়, মদ খাওয়া হারাম না হালাল? মদ যদি কোনো ব্যক্তি খায় এরপরে তার শরীরের একটু উপকার হবে, সামান্য একটু উপকার হবে, কিন্তু উপকারের চাইতে ক্ষতিটা বেশি। এর উপরে আজকে আমার ওয়াজ নয় প্রিয় মুসলমান ভাইরা, এর উপর ওয়াজ নয়। কিন্তু বিড়ি সিগারেট যারা খায়, আল্লাহে আল্লাহর কসম করে বলতেছি, বিড়ি সিগারেট যারা খায় এটা সম্পূর্ণরূপে হারাম। বিড়ি সিগারেট যারা খায় উপকার তো হয় না, বরং তার আরো বেশি ক্ষতি। আমার কাছে দলিল প্রমাণ আছে ভাই, টেনশনের কোনো কারণ নাই। মদ খাইলে তা বিন্দু পরিমাণ আপনার উপকার হয়, কিন্তু উপকারের চাইতে ক্ষতিটা বেশি। এই জন্য আল্লাহ তাআলা হারাম করে দিয়েছে। ও মুসলমান ভাইরা, যে টাকা দিয়ে আপনি একটা সিগারেট খাইলেন, ওই টাকাটা দিয়ে আপনি একটা ফল কিনে খান, তাহলে আপনার শরীরের উপকার হবে, আপনার শরীর পুষ্টি পাবে। ওই পুষ্টিওয়ালা শরীর দিয়া, আপনি সুঠাম দেহ দিয়ে আপনি যখন আল্লাহ পাক রব্বুল আলামিনের কুদরতি পায়ে সিজদা দিয়ে বলবেন সুবহানা রাব্বিয়াল আলা, সুবহানা রাব্বিয়াল আলা, আমার আল্লাহ পাক রব্বুল আলামিন ফেরেশতাদের উদ্দেশ্য করে বলবে, আমার ফেরেশতারা এই ব্যক্তিদেরকেই বানানোর জন্য তোমরা নিষেধ করেছিলা, কিন্তু আজকে দেখো 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 আমার এই বান্দা বান্দিরা আমি আল্লাহর কুদরতি পায়ে সিজদায় পড়ে আছে। এই জন্য বিড়ি সিগারেট যারা খান প্রিয় মুসলমান ভাইরা সাবধান হয়ে যান, সাবধান হয়ে যান। এরপর আরে অনেক লম্বা চওড়া আমার আলোচনা আছে প্রিয় মুসলমান, আমি সেই দিকে যাব না। আল্লাহ পাক রব্বুল আলামিন এই জন্য বলতেছেন আমতাজুল ইয়াউমা আইয়ুহাল মুজরিমুন, বান্দারে যারা যে ধরনের মানুষ ওই ধরনের মানুষের সাথে তারা একত্রে হাসরের ময়দানে দাঁড়ায়া যাবে। আল্লাহ পাক রব্বুল আলামিন এরপরে বলতেছেন, এরপরে আল্লাহ তাআলা বলতেছেন ফা আসহাবুল মাইমানাতি মা আসহাবুল মাইমানা, সুতরাং ডান পাশের দল কতই না সৌভাগ্যবান। একটা হবে ডানপন্থী আর একটা হবে বামপন্থী। ও মুসলমান, একটা হবে ডানপন্থী আর একটা হবে বামপন্থী। ডানপন্থী যারা হবে, এই ডানপন্থীওয়ালা মানুষগুলো যারা হবে, এই ডানপন্থীওয়ালা মানুষরা নামাজি মানুষ হবে, রোজাদার মানুষ হবে। এরা কোনো সময় হারাম খাবে না, হালাল খাবার এই ব্যক্তিরা খাবে। এরা সুদ ঘুষ জিনা ব্যভিচার খাবে না, এরা সুদ খাবে না। কিন্তু বড় আফসোসের বিষয় মুসলমান, আমার দেওভোগে সুদের ওয়াজ কম করি নাই। আজ আমার একজন ভাই বলতেছে হুজুর সুদের ওয়াজ করে কি করবেন? আগে সুদ খাইছে গোপনে, এখন সুদ খায় প্রকাশ্যে। তো সুদখোর মানুষ আমাদের গ্রাম মনে হয় নাই, হ্যাঁ আছে? প্রিয় মুসলমান ভাইরা আমার, রাসূল বলেন কোন ব্যক্তি যদি 1 টাকা সুদ খায়, 36 বার মায়ের সঙ্গে জিনা করলে যে গুনাহ হয়, 1 টাকা সুদ খাইলে সেই গুনাহটা আমার আল্লাহ তাআলা তার আমলনামায় লিখে দেয়। জোরে কর নাউজুবিল্লাহ।
মুসলমান ভাইরা, আমি আপনাদের সন্তান, আমি আপনাদের ভাই, কারোর ভাতিজা। আপনি দুইখানা পা আগায়া দেন, আপনার দুইখানা পা আমি ধরবো, এরপরে আমি বলবো সুদ খায়েন না ভাই, এরপরে বলবো সুদ খায়েন না। কারণ হলো হারাম সম্পদ দ্বারা লালিত পালিত শরীর কিয়ামতের ময়দানে আমার আল্লাহ তাআলা জান্নাত দিবে না, ওই ব্যক্তিদেরকে আমার আল্লাহ জাহান্নামে দিবে। আপনার সিজদা কবুল হওয়ার এক নম্বর শর্ত হলো, পূর্ব শর্ত হলো আপনার হালাল রিজিক। আপনার রিজিক যদি হালাল না হয়, আপনার রিজিক যদি হালাল না হয়, যদি হারাম হয়, আপনি ওই হারাম রিজিক খেয়ে যতবার আপনি সিজদা দেন না কেন, যতবার আপনি বলেন না কেন রব্বানা যালামনা আনফুসানা, আল্লাহ বলে বান্দারে যতই রব্বানা বলো না কেন আমি আল্লাহ তোমার রব্বানা শুনি না। এই জন্য মুসলমান পায়ে হাত দিয়ে বলবো ভাই, না খেয়ে থাকেন, মানুষের কাছে ভিক্ষা করে খান, তাও সমস্যা নাই। আপনি প্রয়োজনে মানুষের কাছে ভিক্ষা করেন, এটাও জায়েজ। ইসলামের মধ্যে দুইটা জায়েজ আছে, নিকৃষ্ট জায়েজ। এক নাম্বার জায়েজের নাম হলো ভিক্ষা করা, আর দুই নাম্বার জায়েজ হলো বউ তালাক দেওয়া। এরকম মনে হয় আমাদের দেশে নাই। হ্যাঁ, আলহামদুলিল্লাহ বলি, আর জোরে বলেন না আলহামদুলিল্লাহ। প্রিয় মুসলমান ভাইরা, এই জন্য আপনার পায়ে হাত দিয়ে বলবো ভাইজান, প্রয়োজনে আপনি ভিক্ষা করে খান, প্রয়োজনে আপনি 1 কেজি বাদাম কিনে আপনি বাদামের ব্যবসা করে খান, চকলেটের ব্যবসা করে খান, এরপরে আপনাকে আমি পায়ে হাত দিয়ে বলবো ভাইজান খবরদার, খবরদার, সুদ খায়েন না। আজকে দুনিয়ায় সুদ খেয়ে আপনি যত অর্থ সম্পদ আপনি কামাই করে যাচ্ছেন, কিয়ামতের কঠিন মুসিবতের ময়দানে আপনার ওই সম্পদগুলো আপনার বিপদের কারণ হয়ে যাবে। যে সম্পদগুলো আপনি পাহাড় পাহাড় বরাবর সম্পদ আপনি করে যাবেন, যেই সন্তানদের জন্য, যেই প্রাণের বিবির জন্য আপনি মরে দেখেন আপনার বিবি আপনার সাথে যাবে না, আপনার সন্তানও যাবে না, মাঝখান থেকে আপনার কবরের মধ্যে আগুন যিনি জ্বালায়া দিবে, মুসলমান আওয়াজ দিয়ে বলেন তো তিনি কে? এই জন্য প্রিয় মুসলমান ভাইয়েরা আমার, আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, ও দুনিয়ার মানুষের আল্লাহ পাক রব্বুল আলামিন জান্নাতুন নাঈম তো তাদেরকে দিবেন। আল্লাহ তাআলা আল্লাহ পাক রব্বুল আলামিন 114টা সূরার মধ্যে 56 নম্বর সূরা আল ওয়াকিয়া 12 নম্বর আয়াতে কারিমার মধ্যে আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, ফি জান্নাতিন নাঈম। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, এই জান্নাতুন নাঈমের মধ্যে যারা থাকবে এরা নিয়ামত পূর্ণ পরিপূর্ণ নিয়ামত নিয়ে এই ব্যক্তিরা জান্নাতুন নাঈমের মধ্যে থাকবে। যখন কোন মানুষ জান্নাতের মধ্যে যাবে, প্রিয় মুসলমান ভাইরা, যখন কোন মানুষ জান্নাতের মধ্যে যাবে কোনো কিছুর অভাব হবে না, কোনো কিছুর অভাব হবে না। সুন্দর স্ত্রীর অভাব নাই, সুন্দর ফলমূলের অভাব নাই, গাড়ি বাড়িরও কোনো কিছুর অভাব নাই। আপনি যা চাবেন আল্লাহ পাক রব্বুল আলামিন সব কিছু দিয়া দিবে। এক জায়গায় কেবলই ওয়াজ করছি, এবার ওই ব্যক্তি এক ব্যক্তি আমার ডাকতে বলতেছে, হুজুর জান্নাতের মধ্যে কি বিড়ি পাওয়া যাবে নাকি? আমাকে বলতেছে জান্নাতের মধ্যে বিড়ি পাওয়া যাবে নাকি? আমি বললাম, ও আল্লাহর বান্দা, জান্নাত এমন একটা জায়গা যা চাবেন তাই পাওয়া যাবে, কিন্তু বিড়ি আপনি খাবেন এমন কোন চিন্তাই, এমন কোন আকাঙ্ক্ষাই আপনার মনের মধ্যে আসবে না। কথা কোন ঠিক কিনা? তার কারণ হলো সামনে যদি আপনার রাজভোগ, রসমালাই, কাটারি ভোগ, গোপাল ভোগ, অনেকে চোখ বড় করে তাকাইছে ওনা খাবে দিবি, এইগুলো রাখে সামনে এক প্লেটে জিলাপি আছে আর এইগুলো সুন্দর করে সাজানো আছে, এইগুলো রাখে কেউ জিলাপি খাবি ভাই? কথা কন, সব তো রাজভোগ খাবি। প্রিয় মুসলমান ভাইরা, এই জন্য আল্লাহর বান্দারা, আল্লাহ পাক রব্বুল আলামিন আমাকে আপনাকে যে জান্নাতের মধ্যে দিবে, সুন্দর নারীর অভাব নাই। যুবক ভাইরা, তোমাদের পায়ে হাত দিয়ে বলি, তুমি যে সকিনা, যে জরিনা, যে ফুল মানুষ সঙ্গে রাতের পর রাত, দিনের পর দিন তুমি অবৈধ সম্পর্কটা করলে রে ভাই, কিছুই নাই, কিছুই নাই, কিছুই নাই। তুমি একটু খেয়াল করে দেখো, তোমার যৌবন শেষ, জীবন শেষ, তোমার জীবনটা বরবাদ হয়ে গেল একজন সকিনার জন্য। সকিনা নামের কোনো মা থাকলে আবার রাগ করেন না, এটা বোঝানোর জন্য বলতেছি রে মা। যুবক ভাই, তুমি যেই মেয়েটার জন্য মেসেঞ্জারে, ফেসবুক, ইউটিউবে তুমি যেই মেয়েটার সঙ্গে রাতের পর রাত, দিনের পর দিন টাকা খরচ করে ঘুম কামাই
করে যে মেয়েটার সঙ্গে তুমি সম্পর্কে লিপ্ত হইলা, একটু তুমি খেয়াল করছো নি ভাই? তুমি যে মেয়েটার সঙ্গে সম্পর্ক করলা, ওই মেয়েটার সঙ্গে যদি তোমার বিয়ে না হয়, তাহলে তুমি মনে রেখো তোমার যে স্ত্রী হবে সেও 7 ঘাটের পানি খেয়ে তোমার কাছে আসবে। কথা কোন ঠিক কিনা? প্রিয় মুসলমান ভাইয়েরা, তাহলে আমি বলতেছিলাম যারা মুমিন হবে এদেরকে আমার আল্লাহ তাআলা জান্নাত দিবে, এর বিনিময়ে আল্লাহ তাআলা জীবন চায় আর সম্পদ চায়। প্রিয় মুসলমান, এই মুহূর্তে এই জায়গায় জীবনের কোনো প্রয়োজন নাই, সম্পদ হলো প্রয়োজন। এতগুলো মানুষের মধ্যে থেকে খবরদার কেউ উঠবেন না, কেউ উঠবেন না। একজন ব্যক্তি যদি উঠে যান, আপনার জন্য কোরআন হাতে নিয়ে বদদুয়া করে দেব। আপনি দান না করতে পারলে উঠবেন না। কারণ হলো আপনাদেরকে মোটামুটি প্রায় 1 ঘন্টা আমি ওয়াজ শোনাইছি। এখন যদি 15 মিনিট আমি দান কালেকশন করি, আপনি দান দিতে পারবেন না, কিন্তু উঠা যাবে না। কথা কোন ঠিক কিনা? যদি আপনি উঠে যান, আপনার জন্য বদদুয়া করে দেওয়া। প্রিয় মুসলমান ভাইয়েরা, এই জন্য আল্লাহর ঘর মসজিদের সম্পর্কে আমি একটা হাদিস তেলাওয়াত করেছি। আল্লাহর হাবিব বলেন, মান বানা লিল্লাহি মাসজিদান বানাল্লাহু লাহু বাইতান ফিল জান্নাহ। যে ব্যক্তি আল্লাহর ঘর মসজিদ নির্মাণ করার জন্য দান করবে, যে ব্যক্তি আল্লাহর ঘর মসজিদ সৌন্দর্য করার জন্য তার সম্পদ থেকে দান করবে, আল্লাহর হাবিব বলে এই যে বিশাল দুনিয়া, এই দুনিয়া 10 দুনিয়া একত্রিত করলে যত বড় হবে, আমার আল্লাহ পাক রব্বুল আলামিন ওই ব্যক্তির জন্য এই দুনিয়ার 10 দুনিয়া সমপরিমাণ বালাখানা জান্নাতের মধ্যে বানায়া রাখবে। জোরে বলে সুবহানাল্লাহ। 2 নম্বর হাদিস বলেছে, আল্লাহর হাবিব বলে